এমনি মূলত মালদা জেলার গোটা ব্যাপারটাই কীর্তনের প্রতি এখানে একটা মানুষের আলাদা টান আছে। আমি বহু বছর ধরে মালদা জেলার বিভিন্ন গ্রামে গান করেছি। যেটা সব থেকে বড় জিনিস আমার চোখে লেগেছে সেটা হচ্ছে হিন্দু মুসলমান মিলিতভাবে কীর্তনের অনুষ্ঠানে সহযোগিতা করেন সর্বত্র। সম্প্রীতি আমাদেরকে শিখাতে হয় না, কীর্তনের আসরে আসলে সম্প্রীতি আপনা আপনি শিক্ষা লাভ হয়ে যায়। আমি দেখেছি এক জায়গায় পরানপুরে যখন কীর্তন করতাম, পরানপুর বলে আছে না পাশে, ওইখানে যখন কীর্তন করতাম, কীর্তন চলতে চলতে ঝমঝম করে বৃষ্টি নামতো, তাতে হিন্দু মুসলমান সবাই হাত তুলে নাচছে কীর্তনের মধ্যে, যে বৃষ্টি হচ্ছে, কীর্তনের জন্য বৃষ্টি হচ্ছে বলে আমাদের চাষাবাদ খুব ভালো হবে, আমাদের সকলেরই মঙ্গল হবে। কীর্তন শুধু হিন্দুদের অনুষ্ঠান নয়, আমাদের সকলের অনুষ্ঠান। এই যে ব্যাপারটা, এটা সারা পৃথিবীর লোকের শিক্ষা নেওয়া দরকার, যে বাংলার কীর্তন বা ভারতবর্ষের সঙ্গীত শুধু কোনো সাম্প্রদায়িক সঙ্গীত নয়, এটা সম্প্রীতির সঙ্গীত। সকলে মিলে মিশে এই সঙ্গীতকে ভালোবেসেছে, এখনো তার উদাহরণ বাংলার বুকে আমরা দেখতে পাচ্ছি। তাই দেবীপুরের ভক্তগণ এত আন্তরিকভাবে কীর্তনের অনুষ্ঠান করেন। এই সুন্দর মন্দিরটি আপনারা তৈরি করেছেন, আরও কিছু কিছু এখানকার অনেক কাজ বাকি আছে। যখনই এই দাদারা সহযোগিতার জন্য আপনাদের কাছে যাবেন, এই মন্দিরের জন্য, এই মন্দিরের মাঠের জন্য, এই উৎসবের জন্য যখন যেমন পারবেন আপনারা পূর্ণ সহযোগিতা সবাই করবেন। আর আমি আমার অন্তর থেকে এই কমিটির সবাইকে কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের যারা কীর্তন শুনছেন মন দিয়ে, সকলের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। তাহলে যে ভাগবতের শ্লোক আমরা শুনলাম, আসল কথাটা কিন্তু শুনে নিলাম, যে নরদেহ হলো নৌকা, গুরু হচ্ছে কাণ্ডারি, আর কৃপারূপী অনুকূল বাতাস বইছে, আমাদের শুধু দড়িটা খুলে দিতে হবে। নৌকা যদি দড়ি দিয়ে বাঁধা থাকে পাড়ের সঙ্গে, তাহলে যাবে না। কাণ্ডারি আছে, নৌকা আছে, বাতাস আছে, শুধু দড়ি দিয়ে বাঁধা আছে, নোঙর করা আছে, নোঙর। এই নোঙরটাকে খুলে দিতে হবে। সেটা কি না, মায়ার বন্ধনে আমরা সবাই অষ্টপাশ, 8 রকমের দড়ি দিয়ে আমাদের নৌকাটা বাঁধা আছে না। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই 8 রকমের দড়ি 8 দিক দিয়ে আমাদের নৌকাটাকে নোঙর করে রেখেছে। ওই জন্য নৌকা এগোচ্ছে না। শুধু নোঙরগুলো যদি আমরা একবার কেটে দিতে পারি বা খুলে দিতে পারি, ওই কৃপার বাতাস আমাদেরকে ঠেলে নিয়ে চলে যাবে, গুরু কর্ণধার আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। তাই দড়িগুলোর নাম হলো ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, 8 দিকে 8টা দড়ি বাঁধা এই নৌকা। সেগুলো ছিন্ন করতে পারলেই আমরা ভবনদী পার হয়ে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বিকালবেলায় একটা নতুন ঘটনা ভাবছেন, যে আমি আজকে একটা নৌকার উপর ব্রজগোপীদেরকে পার করব, আর মজা করে বলবো যে তোমরা দধি দুগ্ধ বিক্রি করো, কিন্তু খাজনা দাও না, পয়সা দাও না, পারের কড়ি আমাকে দেবে, তবে পার করব, নইলে যমুনার জলে সবাইকে ডুবিয়ে দেবে। ও মায়েরা, পদাবলিতে কি বলল? ভগবান যাচ্ছেন রথে, তবে কাঠের রথে যেমন জগন্নাথ যান সেরকম নয়, আবার সোনার রথেও নয়, মনোরথে। মনোরথে যদি কেউ যায় বাবা, 2টো লাভ আছে। প্রথম কথা, পয়সা লাগবে না, মোবিল, পেট্রোল, ডিজেল কিচ্ছু পড়বে না। দ্বিতীয় কথা, সময় নষ্ট হবে না, তাই না? মনোরথে যদি কেউ যেতে পারে। এই যে আপনারা এইখানে বসে কীর্তন শুনছেন, যদি একবার মনটাকে বলার মতো বলতে পারেন, ওরে আমার মন, তুই তো অনেক কিছু চিন্তা করলি জীবনে, যা পাবার পেয়েছিস, আবার যা পাবার তা পাবিও। এখন কীর্তন শুনতে যখন বসেছিস মন, একবার একটু আমাকে বৃন্দাবনে নিয়ে চল না। দেখুন, বলার মতো যদি বলতে পারেন এই মনটাকে, মন আপনাকে নিয়ে চলে যাবে বৃন্দাবন। আপনি চোখ বন্ধ করলেই দেখতে পাবেন, ওই তো সেই যমুনা, ওই তো যমুনার ধারে যে উঁচু জায়গাটা, মদনমোহন মন্দির দেখতে পাচ্ছি। ওই তো মদনমোহন মন্দিরের নিচেতেই একটু এগিয়ে আসলেই কালীয় দমন ঘাট আছে, দেখতে পাচ্ছি। চোখ বন্ধ করুন, সব দেখতে পাবেন। তাহলে মনের এত বড় ক্ষমতা,
যে মন আপনাকে বিনা পয়সায় এবং অতি অল্প সময়ে বৃন্দাবনে নিয়ে চলে যেতে পারে। তাই প্যারাডাইস লস্ট কাব্যে জন মিল্টন, অন্ধ কবি জন মিল্টন, ইংরেজ কবি, তিনি একটা মূল্যবান কথা বলেছেন মন সম্পর্কে। যদিও মন সম্পর্কে আমাদের মুনি ঋষিরাও অনেক মূল্যবান কথা বলেছেন, পরে কখনো আলোচনা হবে। যে প্যারাডাইস লস্টের কথা যখন চলে এলো, আমি ইংরেজি অনার্স যখন পড়েছিলাম, যার বই পড়ে আমি ইংরেজি অনার্স পাশ করেছিলাম, সব থেকে বেশি আমার সহযোগিতা যার কাছ থেকে পেয়েছিলাম বই পড়ে, যার বই পড়ে, তার নাম হচ্ছে এম এন সিনহা, মনীন্দ্রনাথ সিনহা। তিনি এই গ্রামেরই মানুষ ছিলেন। মনীন্দ্রনাথ সিনহা মহাশয়ের অনেক ইংরেজি বই আছে, ইংলিশ অনার্সের জন্য, এম এর জন্য। তা ওনার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ে আমি খুব উপকার পেয়েছিলাম। সেই জন্য তিনি এই আসরেই বসেই, আপনাদের মধ্যেই তিনি বসে আমার কীর্তন শুনেছিলেন। এটা আমার একটা পরম সৌভাগ্য। এই গ্রামের তিনি মানুষ এবং তিনি বিরাট বড় অধ্যাপক। তার বই এখনো ছেলে মেয়েরা যারা ইংলিশ অনার্স পড়ছে তারা পড়ে। তো সেইখানে পড়েছিলাম প্যারাডাইস লস্ট কাব্যের একটা পংক্তি। সেখানে মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস, ইট ইন ইটসেলফ ক্যান মেক এ হেভেন অফ হেল এ হেল অফ হেভেন। বলছে মন, মাইন্ড, ইন ইটসেলফ মানে নিজের মধ্যেই নিজে, ইন ইটসেলফ মানে নিজের মধ্যেই নিজে, মাইন্ড ইন ইটস ওন সেলফ, ইন ইটসেলফ ক্যান মেক তৈরি করে দিতে পারে এ হেভেন অফ হেল, এ হেল অফ হেভেন মানে স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে, আবার নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে মন। কত বড় ক্ষমতা মনের! স্বর্গকে বানাবে নরক আর নরককে বানাবে স্বর্গ। কিরকম? একটা উদাহরণ দিয়ে থাকি আমি এই ক্ষেত্রে, যে একজন ছিল খুব বড় মাতাল, মানে মদ ছাড়া সে থাকতেই পারে না। আর একজন পাশাপাশি ছিল খুব কীর্তনের ভক্ত, কীর্তন না শুনে সে থাকতে পারে না। এ জীবনে মদ খায় না আর ও জীবনে কীর্তন শোনে না। দুজন দু রকমের, কিন্তু একই গ্রামে থাকে তো, তাই অন্তরঙ্গ বন্ধু, পাশাপাশি বন্ধু। একজন শুধু মদ ভালোবাসে আর একজন শুধু কীর্তন ভালোবাসে, কিন্তু তারা ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছে। বন্ধু, কি করা যাবে, গল্প করে মেলেমেশে। একদিন কীর্তন অনুরাগী লোকটি মাতাল বন্ধুটিকে বললো, কিরে আজকে কি তুই মদের দোকানে গেছিলিস? বলে না, যাইনি। বলে তাহলে চল, দেবীপুরে কীর্তন হচ্ছে, শুনতে যাবি চল। বলছিস কি, শুনতে যাব? আরে চল, রোজই তো মদ খাস, আজ একটু কীর্তন শোন। বলে ঠিক আছে চল যাই। এবার কীর্তন শুনতে আসার সময় রাস্তার ধারে মদের দোকান পড়ে গেছে। আসতে গিয়ে রাস্তার ধারে একটা মদের দোকান পড়ে গেছে। তখন মাতাল বন্ধু বলছে, আমার আজকে আর যাওয়া হলো না, অন্য কোনো দিন যাব। আজকে দোকান যখন পড়ে গেছে, এইটা যদি না পড়তো তাহলে যেতাম। দোকান পড়ে গেছে যখন, আগে আজকের তৃষ্ণাটা মিটিয়ে নি, তারপর অন্যদিন যাবো কীর্তন শুনতে। তুই মর, ওইখানেই যা। এবার মাতাল বন্ধু মদের দোকানে ঢুকেছে, আর কীর্তনের যে শ্রোতা, সে কীর্তনের আসলে সামনে বসে পড়েছে। এবার মাতাল যখনই মদ অর্ডার দিতে যাবে, অমনি হঠাৎ তার একটা কিরকম যেন চৈতন্য উদয় হয়ে গেল। মনে মনে ভাবছে, আমি কত পাপী, সারা জীবন মদ গিলেছি, আর এই একটা দিন আমার একটু সুযোগ হচ্ছিল কীর্তন শুনতে যাবার, সেটাও আমি শুনলাম না। আমি এই মদের টানে এই দোকানে ঢুকে পড়লাম। আমার বন্ধু এতক্ষণে হয়তো গৌরচন্দ্রিকা শুনে ফেলেছে, কৃষ্ণলীলার অর্ধেক জায়গায় চলে এসেছে, কত রস আস্বাদন করছে, আর আমি এই দুর্গন্ধপূর্ণ একটি জলের সামনে বসে চিন্তা করছি যে কতক্ষণে অজ্ঞান হব। হ্যাঁ, এই চিন্তা করতে করতে তার আর মদ অর্ডার দেওয়া হলো না, হঠাৎ মৃত্যু হয়ে গেল তার। মদ খাওয়া হলো না, সে চিন্তা করছে যে আমার বন্ধু কীর্তন আসরে গিয়ে কীর্তন শুনছে, গৌরচন্দ্রিকা হয়ে গেছে, কৃষ্ণলীলার অর্ধেক চলছে, এই বোধহয় কৃষ্ণই বললো, এই বোধহয় রাধা এই বললো, বসে বসে ভাবছে মদের দোকানে। আর যে কীর্তন শুনতে এসেছে তার আজকে উল্টো ব্যাপার ঘটে গেছে। সে কীর্তন শুনতে এসে তাকে যে লীলাটা আগের দিন শুনেছে, সেই লীলাটা এবার আজকে হচ্ছে।
মানে পাশাপাশি আসরে শুনেছে তো, আগের দিন যে লীলাটা পাশের আসরে শুনেছে, আজকে এসে আবার সেই লীলাটাই ভাগ্যে পড়েছে। তখন সে ধুর বাবা, একই জিনিস কালকে শুনলাম, আজকে আবার কীর্তনী এই এক কীর্তন করতে বসেছে, এইখানে ব্যাখ্যাটা ঠিক হলো না, এটা ঠিক বললো না, এই সুরটা ঠিক মিললো না, এই তালটা ঠিক মিললো না, এই আজকে যদি এইসব না শুনে ওই বন্ধুর সঙ্গে দোকানে ঢুকতাম, একটু নতুন স্বাদ পেতাম। ব্যাস। তাহলে একজন মদের দোকানে বসে কীর্তন চিন্তা করতে করতে মারা গেল, আর এদিকে কীর্তনের আসরে বসে একজন মদের চিন্তা করছে। তাহলে দুজনের যখন মৃত্যু হলো, কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে? বল, কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে? বিচার ঘুরে যাবে যমরাজে, বিচার উল্টে যাবে। আর শুনতে আসবেন কীর্তন? বলে বাবা, এ সাংঘাতিক ব্যাপার। ওই জন্য মিল্টন বলছেন খুব সাবধান, কীর্তনের আসরে বসলেই শুধু হলো না, মনটাও যেন পুরোপুরি লীলার মধ্যে থাকে। যে মদের দোকানে ঢুকেছে কিন্তু মদ অর্ডার দেয়নি, কীর্তনের কথা চিন্তা করছে, হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে, তাহলে সে তো স্বর্গে যাবে। কারণ মদের দোকানে থাকলেও সে রাধাকৃষ্ণের চিন্তা করছে, সে গৌরাঙ্গ মহাপ্রভুর পদাবলী চিন্তা করতে করতে মারা গেল। আর এই কীর্তনের আসরে বসলেও কীর্তনে মন নাই, সে চিন্তা করছে যদি মদটা খেতে পারতাম আমার আনন্দ হতো। তাহলে এই স্বর্গকে বানিয়ে দিয়েছে নরক, আর ও নরককে বানিয়ে দিয়েছে স্বর্গ। তাই মনের এত বড় ক্ষমতা, জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইট ক্যান মেক এ হেভেন অফ হেল এ হেল অফ হেভেন। তাই পদকর্তা বললেন, ভগবান সোনার রথে যাচ্ছেন না, কাঠের রথে যাচ্ছেন না, মনোরথে। ভাবিনি মনোরথে চললো বিপিন পথে, ভাবিনি মনোরথে চললো বিপিন পথে, সাধিতে মনোমথ কাজ। যমুনার তীরে এসে যখনই গোবিন্দ দাঁড়ালেন, এই তো আমার সেই যমুনা। আমি গোপীগণকে কথা দিয়েছিলাম যমুনা একদিন পার করাবো, কিন্তু নৌকা না হলে তো যমুনা পার করা যাবে না। আমি তো আর নাবিক নই, নৌকা পাবো কোথায়? এই সূত্রে আমরা একটু জেনে নিই, ভগবান শ্রীকৃষ্ণ কি কাজ করতেন। নৌকা চালানো তার কাজ নয়, তাহলে নৌকা চালানো কার কাজ? তখনকার দিনে আমাদের সমাজ ব্যবস্থাটি ছিল বৈদিক সমাজ ব্যবস্থা। ব্রাহ্মণের কাজ, ক্ষত্রিয়ের কাজ, বৈশ্যের কাজ, শূদ্রের কাজ নির্দিষ্ট করা ছিল। ব্রাহ্মণের কাজ কি কি? 9টি। সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যব বিবচ জ্ঞানং বিজ্ঞানম আস্তিক্যং ব্রহ্মধর্ম স্বভাবজ। ক্ষত্রিয়ের কাজ কি কি? 7টি। শৌর্য তেজ ধীতি দাক্ষিণ যুদ্ধে চাপি অপলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ ক্ষত্র ধর্ম স্বভাবজ। আমি যেগুলো বলছি শ্লোক আপনারা সব পাবেন শ্রীমদ্ ভগবদ গীতায় 18 নম্বর অধ্যায়। একটু 18 নম্বর অধ্যায়টা আজকে বাড়িতে গিয়ে দেখবেন, এগুলো সব পাবেন। ব্রাহ্মণের 9টি বৈশিষ্ট্য, ক্ষত্রিয়ের 7টি কাজ। আর শ্রীকৃষ্ণ যতদিন বৃন্দাবনে ছিলেন জানতেন নন্দরাজা আমার বাবা। নন্দরাজা ছিলেন বৈশ্য, তাই তিনি বৈশ্য ধর্ম পালন করেছিলেন। যখনই শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, শুনলেন বসুদেব তার পিতা, বসুদেব ছিলেন ক্ষত্রিয়, তখন থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। যতদিন বৃন্দাবনে ততদিন বৈশ্য ধর্ম পালন করেছেন। যখনই মথুরায় গেলেন তারপর থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করেছেন। সেই জন্য ধর্ম পালন বা জাতিগত পালন তার কর্ম অনুসারে গুণ ও কর্ম বিভাগ, যে যে কাজটা করবে সেই অনুসারে তার জাতি নির্দিষ্ট হবে। এটা ছিল আগেকার দিনে। তাহলে বৈশ্য জাতির 3টি কাজ কি কি? কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাব। চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই 3টে হচ্ছে বৈশ্য জাতির কর্ম। তাহলে নৌকা চালানো তো আমার কাজ নয়, আমার কাজ হচ্ছে গরু বাছুর পালন, আমার কাজ ব্যবসা, আর আমার কাজ চাষবাস। তা চাষবাসের জন্য বলাই দাদার কাঁধে লাঙল আছে। বলাই দাদার রূপটা জানেন তো, কাঁধে লাঙল আছে চাষবাস করার জন্য। আর গরু তাড়ানোর জন্য শ্রীকৃষ্ণের হাতে বাঁশি আছে, বেতও আছে।
আর ব্যবসা করার জন্য নন্দরাজাই মাঝে মাঝে মথুরায় যাতায়াত করেন। তাহলে আজকে আমি ব্যবসা করব, নৌকায় ব্যবসা করব। কিভাবে নৌকা চালাবো? নৌকাটা পাবো কোথায়? তাই যোগ মায়া কাত্যায়নীর শরণাপন্ন হল। সবাই একটু হাত জোড় করুন। শরণাগত দীনার্ত পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী হরে দেবী নারায়ণী নমোস্তুতে। নারায়ণী নমঃ সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমোস্তুতে। সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। মা গোপাল, মা গো বলো গোপাল, আমি তোমার কি সেবা করতে পারি? মানুষের কাছে আমি দেবী, কিন্তু তোমার কাছে আমি লীলা সহায়কারিণী। বলো আমি তোমার কি সেবা করতে পারি? ও মা, আজকে আমার বড় ইচ্ছে যমুনায় আমি গোপীগণকে নিয়ে পারাপার করব। তো তুমি আমাকে একটা নৌকা বানিয়ে দেবে? তরি করি মোরে তরি দাও, তরি করি মোরে তরি দাও, তরি তরি। দেখুন বাংলা শব্দের খেলা দেখুন। তরি করি মোরে তরি দাও, ত রয় দীর্ঘি তরি মানে নৌকা, আর তয় বফল রয় হসি তরি মানে তরা, তার তরা, তরা থেকে তরি তাড়াতাড়ি। তরা করি মোরে তরি দাও। আবার বলছে তরয় হসি তরি, এই তরি মানে পার করি, এই তরি মানে পার করি। তরা করি মোরে তরি দাও, তরা করি মোরে তরি দাও, যে তরিতে ব্রজ গোপী তরি। তরা করি মোরে তরি দাও, যে তরিতে ব্রজ গোপী তরি। তরা করি মোরে তরি দাও, যে তরিতে ব্রজ গোপী তরি। তরিতে ত্রিজগতে তরি, তরিতে ব্রজ গোপী তরি। তরিতে ত্রিজগৎ তরি, তরিতে ব্রজ গোপী তরি। তরা করি মোরে তরি দাও। গোপাল সামান্য নৌকা তুমি আমার কাছে চাইছো, তা আমি যদি নৌকা তোমায় দিই, নৌকার কান্ডারি কে হবে? উমা, কান্ডারি আমি হব, তুমি কান্ডারি হবে? তুমি যদি কান্ডারি হও তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না গোপাল। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহতরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে। ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো। ওই যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। ওই রাধা শ্যামে বক্ষে লয়ে জয় রাধে শ্রীকৃষ্ণ বলে, রাধা শ্যামে বক্ষে লয়ে রাধে শ্রীকৃষ্ণ রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ, রাধে রাধা গোবিন্দ,
যমুনার জলে। গোবিন্দ চাইছে নৌকা, আর জগদীশ্বরী দেবী মহামায়া বানাবে নৌকা। তাহলে সেই নৌকাটি কেমন? সামান্য কোনো কাঠের নৌকা তো নয়, দেখতে কাঠের নৌকা, কিন্তু আসলে তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে নৌকাটি। নৌকা তৈরি আপনারা কখনো চোখে দেখেছেন কিনা জানি না, আমি কিন্তু দেখেছি। দক্ষিণ চব্বিশ পরগনায় বহু জায়গায় আমি কীর্তন করেছি। দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গার ধারে কোনো কোনো জায়গায় নৌকা বানানো হয়। সেরকম এক গ্রামে কীর্তন করতে গিয়ে দেখেছি যে নৌকা বানাতে গেলে প্রথম খেয়াল রাখতে হয় যেটা, নৌকার দুটো মাথায় দেখবেন তক্তাগুলো যেখানে লাস্ট মাথায় এসে যুক্ত হচ্ছে, সমস্ত তক্তাগুলো একটা 3 কোনা কাঠের সঙ্গে বড় বড় গজাল দিয়ে পিটানো আছে। ওই 3 কোনা কাঠটা হচ্ছে সব থেকে বড় হিসেবের জায়গা। ওই 3 কোনা কাঠটা যদি হিসেব গন্ডগোল হয়ে যায়, সারা জীবন নৌকা এরকম বেঁকে বেঁকে যাবে, সোজা যাবেই না, নৌকা বেঁকে যাবে। তাই 3 কোনা কাঠ দুটো মাথা, এই 3 কোনা কাঠ দুটো হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ জায়গা। নৌকার পরিভাষায় ওই দুটো মাথাকে বলা হয় গলুই। এই মাথা একটা, এই আর এদিকের মাথা আর একটা, এই যে 3 কোনা মাথাটা ওটা গলুই বলে। তত্ত্বের যে নৌকা তৈরি হচ্ছে তার একদিকের মাথাটার নাম বিবেক, আর একদিকের মাথাটার নাম বৈরাগ্য। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, ওই বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। বিবেক, বিবেক কাকে বলে? বিবেক, বিবেক মানে বুঝলেন না? ওই যে আমার পাশের বাড়ির লোকটা একদিন খেতে পাচ্ছিল না, আমি একদিন তাকে বাড়িতে ডেকে খাইয়ে দিয়েছি, লোকে বলে আমার বিবেক আছে। ওটা বিবেক না, ওটা সহানুভূতি। বিবেকের আরো গভীর অর্থ আছে। শঙ্করাচার্যবাদ ছোট্ট কথায় বলেছেন বিবেক কাকে বলে। বলছে নিত্যানিত্য বস্তু বিচার বিবেক, অর্থাৎ কোন বস্তুটি চিরস্থায়ী আর কোন বস্তুটি চিরস্থায়ী নয়, এই তত্ত্বজ্ঞানের নাম বিবেক। ইট কাঠ পাথর যা দেখছেন এগুলো সবই ক্ষণস্থায়ী। আমার এই দেহটা, আপনাদের দেহগুলো সব ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের ভিতরে যিনি খেলা করছেন সচ্চিদানন্দ বিগ্রহ, যাকে জ্ঞানী বলে ব্রহ্ম, যোগী বলে পরমাত্মা, আর ভক্ত বলে ভগবান, সেই সচ্চিদানন্দ বিগ্রহ যিনি, তিনি হচ্ছেন নিত্য আর বাকি সবই অনিত্য। এই নিত্য বস্তু আর অনিত্য বস্তুর জ্ঞান যখন উদয় হয় তাকে বলে বিবেক। এটা সবার আগে লাগে ভক্তি সাধনা করতে গেলে। আর বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য হলো বিষয়েষু অনাসক্তি, অর্থাৎ বিষয় থেকে যখন আসক্তি দূর হয়ে যায়। বিষয় কাকে বলে? আমরা বিষয় বলতে বুঝি 2 তলা বাড়ি, 2 বিঘে জমি আর 2 কোটি টাকা যদি ব্যাংকে থাকে, তাহলে আমার বিষয় আছে। কিন্তু এটাকে বিষয় বলবে না আমাদের মুনি ঋষি। আমাদের মুনি ঋষি বলছে বিষয় সম্পর্কে তোমাদের খুব ক্ষুদ্র ধারণা, ধারণাটাকে আরো বড় করো। ইন্দ্রিয় যার প্রতি আকৃষ্ট হয় সেটাই হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়। যেমন চোখ আকৃষ্ট হয় রূপে, তাই রূপ হচ্ছে চোখের বিষয়। কান আকৃষ্ট হয় শব্দে, তাই শব্দ হচ্ছে কানের বিষয়। নাক আকৃষ্ট হয় গন্ধে, তাই গন্ধ হচ্ছে নাকের বিষয়। জিহ্বা আকৃষ্ট হয় স্বাদে, তাই স্বাদ হচ্ছে জিহ্বার বিষয়। মন আকৃষ্ট হয় দুশ্চিন্তায়, তাই চিন্তা হচ্ছে মনের বিষয়। এই বিষয়গুলো থেকে যখন ইন্দ্রিয়টাকে গুটিয়ে নিতে পারবে, সেইটাকে বলে বৈরাগ্য। তাই নৌকার যে 2টো মাথা, একটা মাথার নাম বিবেক, একটা মাথার নাম বৈরাগ্য। বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল।
মাথা দুটো তৈরি হয়ে গেল। এবার মাথা দুটোকে জুড়ে দেবে মাঝ বরাবর ধনুকের মতো একটা কাঠ, মাঝ বরাবর একটা ধনুকের মতো কাঠ থাকবে, যার গায়ে তক্তাগুলো জুড়ে দেওয়া হবে। ওই মাঝ বরাবর ধনুকের মতো কাঠটার নাম কি? দাঁড়া। ভক্তি জগতে বলা হচ্ছে ধৈর্য হচ্ছে সেই দাঁড়া যার উপর নির্ভর করে এগোতে হবে। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ওই ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল। ধৈর্য থাকা চাই প্রাণে ধৈর্য থাকা চাই, ভজবে যদি প্রাণের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানায় প্রাণে ধৈর্য থাকা চাই। ভজবে যদি প্রাণের কানায় ধৈর্য থাকা চাই। ধৈর্য হচ্ছে সেই দাঁড়া, মানে ওই যে নৌকা, নৌকার মাঝ বরাবর যে কাঠ, যে ধরে রাখবে গোটা নৌকাটাকে। আমাদের পুরো বডিটাকে ধরে আছে, আমাদের পুরো শরীরটাকে ধরে আছে কে? শির দাঁড়া। আমাদের শির দাঁড়া যেমন শরীরটাকে ধরে আছে, তেমনি নৌকার মাঝ বরাবর কাঠটা হচ্ছে দাঁড়া, নৌকাকে ধরে রাখবে। ধৈর্য কিভাবে পেতে হবে? একটা গুরু শিষ্যের কাহিনী আছে। একজন শিষ্য এসে বলছে, গুরুদেব দীক্ষা দিন, দীক্ষা দিন, দীক্ষা দিন। এত ব্যস্ত করে তুলেছে। তখন বলছে, দীক্ষা আমি তোমায় দিতে পারি, 1 মাস একটা কাজ করতে হবে, যেটা আমি বলবো। বলে বলুন। এই নাও মাটির কলসি, এই মাটির কলসি করে প্রতিদিন তুমি জল গঙ্গা থেকে আনবে আর তুলসী গাছে ঢালবে, গঙ্গা থেকে আনবে আর ফুল গাছে ঢালবে। যেদিনকে আমি মনে করবো তোমার ধৈর্য হয়েছে, সেদিন দীক্ষা দেবে। এবার 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল। একই কাজ রোজ রোজ করতে করতে শিষ্যের বিরক্তি ধরে গেছে। কি রে বাবা, আমি দীক্ষা চেয়েছি গুরুদেবের কাছে, আর উনি কলসি ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, উনি গুরু, আমি কি গরু নাকি? আমাকে কলসি ধরিয়ে দিয়েছে, বলছে রোজ এনে জল ঢালো। এই জল ঢেলে ঢেলে আমার ভক্তি লাভ হবে? দীক্ষা কবে দেবে তার ঠিক নেই, আর জল ঢালা ধরিয়ে দিয়েছে আমাকে। দূর, আজকে আমি আশ্রম ছেড়ে পালাবো, অন্য গুরু ধরবো, তাড়াতাড়ি দীক্ষা দিয়ে দেবে। এই মাটির কলসিটা আমি ভেঙেই যাবো। এই বলে যেই মাটির কলসি ভাঙতে গেছে, অমনি কোথা থেকে একটা আওয়াজ এলো, দাঁড়া। কোথা থেকে আওয়াজ আসছে? দাঁড়া। আবার কলসির ভিতর থেকে আওয়াজ আসছে। কে কথা বলছো? আমি মাটির কলসি কথা বলছি। হ্যাঁ, মাটির কলসি কথা বলে? তোমার মতন লোক পেলে বলো তো, বলো কি বলছো? তোমার যদি ধৈর্য না থাকে, তুমি আশ্রম ছেড়ে চলে যেতেই পারো। দয়া করে আমাকে ভেঙে দিও না। আমাকে তুমি গুরুদেবের কাছে জমা দিয়ে যাবে। কেন? কেন? তাহলে শোনো আমার জীবন কাহিনী। আমি কোথায় ছিলাম আর কোথায় এলাম জানো? আমি ছিলাম চাষের জমিতে, মাঠ মাঝখানে আমার জন্মস্থান। সেইখানে চাষি ভাই প্রতিদিন লাঙল চালিয়ে চালিয়ে আমার বুকের উপর খোঁচা দিয়ে দিয়ে আমার ভিতর থেকে সোনার ফসল উৎপন্ন করেছে। প্রতি বছর আমার বুকে খোঁচা দিয়েছে লাঙল দিয়ে। দেখতে দেখতে কোনো একদিন কুমোর ভাই এলো। তিনি আমাকে খোঁচা দিলেন না, কিন্তু কোদালের এক কোপে আমার জন্মস্থান থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিলেন। নিয়ে আমাকে মাথায় করে তার বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে ধপ করে ফেলে দিল। তারপর জল ঢেলে দিয়ে আমার গায়ে 2 পা দিয়ে আমাকে এরকম দোলতে লাগলো। কুমোররা মাটি এনে তারপর জল ঢেলে দিয়ে 2 পা দিয়ে দলাই মলাই করে। কেন? যাতে মাটিটার ভিতরে কোনো কাঁকর না থাকে। কোনো কাঁকর বা পাথরের টুকরো থাকলে পরে সেই মাটি দিয়ে তো কলসি হবে না। ওই জন্য মাটিটাকে একদম মলমের মতন করে দেওয়ার জন্য, মাখনের মতো করে দেওয়ার জন্য 2 পা দিয়ে কাঁকর টাকর গুলো সব বাদ দিয়ে আমাকে 2 পা দিয়ে দোলে দোলে আমাকে একটা সুন্দর নরম মাটির তাল বানালো। তারপর আমাকে নিয়ে গিয়ে একটা চাকার উপরে বসিয়ে দিল। সেই চাকা এমন বন বন করে ঘুরতে লাগলো, আমার একদম ত্রিভুবন ঘুরছে, মাথা ঘুরছে, কিন্তু আমি কাউকে বললেও কেউ শুনছে না। কিন্তু এই কুমোরের হাতে জাদু আছে ভাই।
আমার ভিতর থেকে কি সুন্দর আমাকে একটা মাটির কলসি বানিয়ে ফেলল। তাতেও শান্তি নেই, আমাকে আবার সারাদিন রোদ্রে বসিয়ে রাখল, ছেড়ে দিল না। তারপর গনগনে আগুনের উপর আমাকে বসিয়ে দিল। তোমরা তো আগুনে চিতায় গেলে পুড়ে ছাই হয়ে যাও, কিন্তু আমি তো ছাই হতে পারলাম না। ছিলাম কালো, হয়ে গেলাম ফর্সা। আমার পুরো স্বরূপটাই পাল্টে দিল। কাঁচা মাটি ছিলাম, পাকা মাটি করে দিয়ে একদম মাটির কলসি বানিয়ে ফেললাম আমাকে। তারপরে আবার আমাকে মাথায় করে নিয়ে গেল হাটে। তখন আমি বুঝলাম সমাজে বোধহয় আমার দাম বেড়েছে। একজন আমাকে কিনতে আসছে, তাই থেকে বুঝলাম আমার দাম বেড়েছে। যখন মাঠের মাঝখানে ছিলাম, কই আমাকে তো কেউ কিনতে আসে না। তারপর তোমার গুরুদেব এলেন আমাকে কেনার জন্য, তিনিও আমাকে ছাড়লেন না। তিনি আমাকে 2-4 থাপ্পড় বসিয়ে দিলেন যে কত জায়গায় কোনো জায়গায় ফুটো ফাটা আছে কিনা। কলসি কেনার সময় দেখবেন চড় থাপ্পড় দিয়ে তবে কলসি কেনা হয়, ফুটো ফাটা থাকলে আলাদা আওয়াজ হবে। তাই তিনিও আমাকে 2-4 থাপ্পড় দিয়ে তবে কিনে এনেছেন। তারপর তিনি আমাকে এই গঙ্গার জল দিয়ে, যে আসে দীক্ষা নিতে তাকেই বলে এই নাও গঙ্গা থেকে জল আনো আর তুলসী গাছে ঢালো। তাহলে আমার কত বড় ভাগ্য ভাই। আমি ছিলাম মাঠের মাঝখানে, প্রতি বছরে চাষির লাঙলের খোঁচা খেয়েছি আমি, আর আজকে সেই আমি মাটির কলসি হয়ে গিয়ে গঙ্গার জল এনে আমার সম্পূর্ণ দেহটা গঙ্গার জলে পরিপূর্ণ হয়ে যায়। এই সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়ে যাব তুমি যদি আমাকে ভেঙে দাও ভাই। তোমার আশ্রম ছেড়ে চলে যাও, ধৈর্য যদি না থাকে আশ্রম ছেড়ে দাও, কিন্তু দয়া করে আমাকে তুমি ভেঙে দিও না। তখন শিষ্য বুঝলো ধৈর্য কাকে বলে। মাটির কলসির যে ধৈর্য, তার তো বিন্দু মাত্র আমার জীবনে নেই। আমি দীক্ষা নিয়ে কি করব? মন্ত্র জপ করতে বসলে তো মন্ত্র আমার মুখে আসবে না। আমার অধৈর্য চিত্ত জপ করে কি কখনো শান্তি পাবে? তাই গুরুদেব বললেন ধৈর্য অবলম্বন করো, তবে তোমায় দীক্ষা দেব। ধৈর্য হচ্ছে দাঁড়া। এইবার কি করে তক্তা আনবে? আশোক তীর তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আশোক তীর তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। আর লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল, তাহাতে মুড়িল। নৌকায় যখন উঠবেন দেখবেন তক্তাগুলো জোড়া থাকে। প্রত্যেকটি তক্তায় ইংরেজি অক্ষরের ইউ, ইউ এর মতো দেখতে লোহা, দুটো মাথায় ছোঁচালো। সেই লোহাগুলোকে এরকম পিটিয়ে দেওয়া হয় আর উল্টো দিকে মুড়ে দেওয়া হয়, তাতে তক্তাগুলোকে কামড়ে ধরে রাখে ওই লোহাগুলো। ওইটাকে বলে পাতাম লোহা। আসক্তিরও পাতাম লোহা, আসক্তিরও তক্তানি তাহাতে জুড়িল, লালসার পাতাম লোহা তাহাতে মুড়িল। বলছে তক্তা গলে যেতে পারে কিন্তু লোহা গলবে না। লালসা তো যায় না জীবে, লালসা তো যায় না জীবে, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবে, যত পায় তত চায়। লালসা তো যায় না জীবে, যত পায় তত চায়। চাইতে চাইতে দেহ তরি ভেঙে যায়। যত পায় তত পায় দেহ তরি ভেঙে যায়। যত পায় তত চায়। লালসা তো যায় না জীবে। নৌকা মোটামুটি তৈরি হয়েছে, এবার দরকার বসার পাটাতন। নৌকার উপর বসতে গেলে তো পাটাতন দরকার, শুধু খোল থাকলে তো বসা যাবে না তার মধ্যে। সেই জন্য পাটাতন করতে গেলে পাটাতনের নিচে আড়াআড়ি যে কাঠগুলো পিটানো থাকে, আড়াআড়ি কাঠগুলো, সেগুলোকে বলে গুড়া। একটা আদর্শ নৌকায় 9টি গুড়া থাকে। মনে করুন নৌকার এদিকে একটা মাথা আর এদিকে একটা মাথা, এই যে দুই মাথার মাঝখানে আড়াআড়ি কাঠগুলো,
মাঝখানের আড়াআড়ি কাঠটা সব থেকে বড় হবে, তারপর ছোট হতে হতে যাবে। ওই মাঝখানের কাঠটা আর দুপাশে চারটে চারটে 9টা আড়াআড়ি কাঠ থাকে, তাকে বলে গুড়া। তত্ত্বের দিকে ওই 9টি কাঠ কি কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, 9টি গুড়া দিল। আড়াআড়ি কাঠগুলো থাকবে, তারপরে তক্তা পেতে দিলেই আপনাদের বসার জায়গা হয়ে যাবে। আড়াআড়ি কাঠগুলোর নাম নববিধা ভক্তি। সেগুলোর নাম কি? শ্রীমদ্ ভাগবতে 7ম স্কন্ধে প্রহ্লাদ বলছেন 9টি ভক্তি: শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদসেবনম, অর্চনং, বন্দনং, দাস্যম, সখ্যম, আত্মনিবেদনম। ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চিন্নবলক্ষণা ক্রিয়াতে ভগবতী অধ্যাত্মন্যেধিতমুত্তম। এই নববিধা ভক্তি দিয়ে 9টি আড়াআড়ি কাঠ দেওয়া হলো। তারপর আবার আসক্তির তক্তা পেতে দিয়ে বসার পাটাতন হয়ে গেল। এবার মাস্তুল বানাতে হবে। মাস্তুল বানানোর জন্য একটা লম্বা শাল কাঠ চাই, তারপর বড় একটা তিরপলের মতন মোটা শক্ত কাপড় চাই। সেইগুলো কি? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরলতা হচ্ছে মাস্তুল। নৌকার মাস্তুল যেমন সোজা হয়, আঁকা বাঁকা হয় না, তেমনি ভক্তি জগতের সরলতা যার যত বেশি থাকবে তার তত বেশি ভক্তি লাভ হবে। একজন তর্ক করে বলতে পারে, দাদা এটা আপনি কেমন বললেন? সরল লোকেরই তো বিপদ বেশি এই জগৎ। সরল লোককে বেশি ঠকায় না? সরল লোকে বেশি ঠকায়। তাহলে সরল লোকে যেহেতু বিপদ বেশি, কেন বলছেন সরলতা চাই? বলে শোনো ভাই, জঙ্গলে যখন কাঠ কাটা হয়, যে কাঠগুলো সোজা কাঠ থাকে সেইগুলো আগে কাটে, কারণ ওইগুলো দিয়ে ফার্নিচার তৈরি হয়। আর বাঁকা তাড়া কাঠগুলো কাটার জন্য তো ব্যস্ত হয় না, কারণ ওগুলো জ্বালানি হয়। ঠিক তেমনি সহজ সরল যারা, তারা ভক্তির সেবায় লাগবে, আর যারা বাঁকা তেড়া তারা শুধু অপেক্ষা করো চিতার কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। তাই বলছে সরলতা হচ্ছে ভক্তি জগতের নৌকার মাস্তুল। সরলতা থাকা চাই ভাই, সরলতা থাকা চাই ভাই। এর কারণ কি জানেন? যাকে নিয়ে আপনি ঘর করবেন, আপনার সেই ভগবানটি কিন্তু চিরকালের বাঁকা। ভগবান শ্রীকৃষ্ণ সোজা নন, ওনার 3 জায়গায় 3 বাঁক। ওই জন্য বলা হয় না ত্রিভঙ্গ মুরারি। কৃষ্ণ ত্রিভঙ্গ মুরারি, ভক্ত হৃদয়, ভক্ত হৃদয় কাননচারী, তিনি হচ্ছেন ত্রিভঙ্গ মুরারি। তাহলে 3টে বাঁকা কেন শ্রীকৃষ্ণের? প্রথম হচ্ছে চরণ বাঁকা, দ্বিতীয় হচ্ছে কোমর বাঁকা, তারপর হচ্ছে ঘাড় বাঁকা। এইবার বাসি, তাহলে চরণ বাঁকা কেন, কোমর বাঁকা কেন, ঘাড় বাঁকা কেন? এটা গোবিন্দ দাস খুব সুন্দর বিশ্লেষণ করেছে। পদকর্তা গোবিন্দ দাস, তিনি একটি সুন্দর পদ লিখেছেন, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। সেই পদটার মধ্যে তিনি বলছেন যে ত্রিভঙ্গ কেন জানো? ত্রিভুবন মন মোহন, রহাই ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন, মধুর মুরলী করু গান। অমুখ মন্ডল জিতি শারদ সুধাকর আছে না গোবিন্দের রূপের পদ, গোবিন্দ দাসের পদ। বলছি অমুখ মন্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা। ওই পদের মধ্যে গোবিন্দ দাস বলছেন যে ত্রিভঙ্গ কেন? রহাই ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন। চরণ রেখেছেন তিনি পাতালবাসী ভক্তদের জন্য, কোমর বাঁকা তার নর্তবাসী ভক্তদের উদ্ধারের জন্য, আর ঘাড় বাঁকা তার স্বর্গবাসী ভক্তদের উদ্ধারের জন্য।
ভক্তের ভার এত যে তিনি ভক্তের ভারে অঙ্গ তার বেঁকে গিয়েছে। আরো একটা পদে বলেছেন গোবিন্দ দাস বেশ রসিকতা করে, বলছেন যে রসের ভার সইতে না পেরে তিনি যেন 3 জায়গায় বাঁকা হয়েছে। চিকন কালা গলায় মালা, যদি এই লীলার পদ নয়, কিন্তু সুরটা সুন্দর এবং প্রসঙ্গ যেহেতু চলে এলো তাই আমি গাইছি। বাজন নূপুর পায় পায়, বাজন নূপুর পায়, তার চূড়ার ফুলে ভ্রমরা বুলে, চূড়ার ফুলে ভ্রমরা বুলে, রসনয়ানে তার চূড়ার ফুলে ভ্রমরা বুলে গুঞ্জরিল, চূড়ার ফুলে গুঞ্জরিল, কত শত ভ্রমর গুঞ্জরিল, কত শত ভ্রমর গুন 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 রবে শত ভ্রমর সারে শত শত ভ্রমর গুন গুন রবে, শত ভ্রমর গুন গুন রবে, গুঞ্জরিল, ও তার চূড়ার ফুলে ভ্রমরা বুলে, রচনায়নে যায়। এই পদটার মধ্যে গোবিন্দ দাস বলেছেন 3 জায়গায় বাঁকা কেন। বলছে বেশি ভার চাপিয়ে দিলে মজদুরের গা যেমন বেঁকে যায়, ভার সইতে না পেরে যেমন শ্রমজীবী মানুষের অঙ্গ বেঁকে যায়, তেমনি প্রাণ গোবিন্দের অঙ্গে অঙ্গে এত রসতরঙ্গ যে রসের ভার সইতে পেরে না সইতে পেরে যেন তার 3 অঙ্গ বাঁকা। কত রকমের রস তার অঙ্গে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চ রস, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস সপ্ত গৌণ রস, রসে রসে পরিপূর্ণ রসের শেখর রসিক শেখর তিনি। তাই রসের ভার সহ্য করতে না পেরে যেন ত্রিভঙ্গ হয়ে গেছে। রসের ভরে অঙ্গনা ধরে, তাই কেলি কদম্বেতে হেলা, সখীরে রসের ভরে অঙ্গনা ধরে, কেলি কদম্বেতে হেলা, কত সতী কুলবতী যুবতী জনা, কত সতী কুলবতী যুবতী জনা, পরাণ লইয়া খেলা করে, পরাণ লইয়া খেলা, ওই রূপে আমি একা পুড়ে মরি নাই রে, রূপে একা পুড়ে মরি নাই রে, ওই রূপ যে হেরেছে বিকায়েছে, হে গোবিন্দ তোমার হলাম বলে, ওই যে দেখেছে সেই ডুবেছে, গোবিন্দ তোমার হলাম বলে, দেখেছে সেই ডুবেছে, গোবিন্দ তোমার হলাম, ওই যে দেখেছে সেই ডুবেছে, আমি কেবল ডুবি নাই রে। সেই জন্য গোবিন্দের 3টি অঙ্গ বাঁকা। তাহলে আজকে যে নৌকা ভগবান যেহেতু বাঁকা, ওই জন্য আমরা ভগবানের ভক্ত হতে চাইলে আমাদের বাঁকা হওয়া চলবে না, চলবে না, চলবে না। স্বামী স্ত্রীতে মিলে সংসার হয় মশাই,
স্বামী যদি বাঁকা লোক হয় তাহলে স্ত্রীকে সোজা হতে হবে, স্ত্রী যদি বাঁকা লোক হয় স্বামীকে সোজা হতে হবে, তবে সংসারটা সুখের হবে। তা নাহলে স্বামীও বাঁকা আর স্ত্রীও বাঁকা, সেই সংসারের দুদিন পরেই ডিভোর্স, টিকবেই না সংসার। একজন যদি বাঁকা হয় আর একজনকে তো সোজা হতে হবে, আর দুজনে যদি বাঁকা হয় তা সেই সংসার টেকে কখনো? সেই জন্য গোবিন্দ যেহেতু চিরকালের বাঁকা ত্রিভঙ্গ, উনি জীবনে সোজা হবেন না বলে দিয়েছে, তাহলে আমাদেরকেই সোজা হতে হবে। ওই জন্য বলছে নৌকার মাস্তুলটা হচ্ছে সরলতা। আর রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, এই রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহা উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, বাদাম তাহে উড়াইয়া দিল। চলেছে ভালো, ভালো ভক্তি রসের নৌকা খানি চলেছে ভালো, ভক্তি রসের নৌকা খানি চলেছে ভালো, আপন তনয়াদের তরণী লইয়া ফিরে জীবন তরণী খানি প্রবাল মুকুতায়ানি, মাঝে মাঝে হীরার গাঁথুনি, মাঝে মাঝে হীরার গাঁথুনি, হাসি গুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখি পুচ্ছে গুঞ্জা ছাড়া রজত কাঞ্চনে মোড়া, এরোয়ালে রজত কিঙ্কিনি, এরোয়ালে বাজত কিঙ্কিনি। নৌকার দাঁড় এবং হাল, এই দাঁড় এবং হালের যে লাঠিগুলো, হাতলগুলো, তার মাথায় রূপোর ঘন্টা বাঁধা আছে। কেরোয়ালে রজত কিঙ্কিনি, রজত মানে রূপ, কিঙ্কিনি মানে ছোট ঘন্টা। কেরোয়ালে রজত কিঙ্কিনি, এরোয়ালে রজত কিঙ্কিনি। সেই দাঁড় এবং হালের যে ছোট ছোট ঘন্টাগুলো তারা কিঙ্কিনি টিং 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 ছোট ছোট কিঙ্কিনি করে বাজ, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিকিনি 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 বলে কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে। রাইকিনি না শ্যামকিনি, রাইকিনি না শ্যামকিনি কিঙ্কিনি বাজিছে, রাইকিনি না শ্যামকিনি কিঙ্কিনি বাজিছে, রাইকিনি না শ্যামকিনি কাকে রেখে কাকে কিনি, রাইকিনি না শ্যামকিনি কাকে রেখে কাকে কিনি। আমার তো দুজনকেই দরকার, রাধাকে কিনবো না কৃষ্ণকে কিনবো, কিঙ্কিনি ভেবে পাচ্ছে না কাকে কিনবো। মনে করুন একটা আম একটা কলা, ঠাকুরের ভোগের জন্য আমার দুটোকেই কিনতে হবে, কিন্তু যে টাকা আছে তাতে হয় কলাটি হবে নয় আমটি হবে, তাহলে কি করব? আমার যতটুকু ভক্তি আছে তাতে আমি একজনের বেশি দুজনকে সেবা করতে পারবো না, কিন্তু আমার লাগবে রাধা এবং কৃষ্ণ দুজনকেই, তাহলে আমি করবোটা কি? তখন কোম্পানিগুলো একটু সুযোগ দেয়, বলে তোমাদের যদি কেনার ক্ষমতা না থাকে আমরা আছি, বড় বড় কোম্পানি, অন্য সময় লাভ তুলে নেব, এখন একটা ছাড় দিয়ে দিলাম। ওই যে বলে না বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা যদি কেনো তাহলে তার সঙ্গে দুটো পাবে, এরকম আছে না? বড় বড় মলে যাবেন দেখবেন অনেক আইটেমে এরকম লেখা থাকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা যদি কেনো একটা বিনামূল্যে পাবে। তাই আমার যতটুকু ভক্তি আছে একজনের বেশি দুজনকে কুলাবে না, কিনতে যদি হয় একজনকে কিনবো, যাকে কিনলে আর একজনকে বিনামূল্যে পাবো। কৃষ্ণকে যদি কিনি রাধাকে বিনামূল্যে পাওয়া যাবে না, কিন্তু রাধাকে যদি কিনি রাধারানীর হৃদয়েই তো কৃষ্ণ আছে, তাই কিনবো আমি রাধার মন, পাবো রাধার মন, কিনবো আমি রাধার মন। বলছে কিনবো আমি রাধার মন, রাধার মন, রাধার মন, কিনবো আমি রাধার মন, তাহলে পাবো আমি রাধা রমন, কারণ রাধার মনেই রাধা রমন আছে। কিনবো আমি রাধা রমন, কারণ রাধার মনেই রাধা রমন আছে। কিনবো রাধা রমন, মনেই রাধা রমন আছে। পাবো রাধা রমন, মনেই রাধা রমন আছে।
তনয়া নিরে তরণী লইয়া ফিরে তনয়া নিরে তরণী লইয়া ফিরে জগধনা গররাজ গররাজ গোবিন্দ দাস হলে কি আনন্দ হইল মনে গোবিন্দ দাস মনে কি আনন্দ হইল মনে ঝুনু ঝুনু নূপুরবাজ ঝুনু ঝুনু নূপুরবাজ নূপুর বাজিছে নূপুর বাজছে চরণ পেয়ে গর্ব করে নূপুর বাজিছে চরণ পেয়ে গরব করে নূপুর বাজছে চরণ গরব করে চরণ পেয়ে গরব করে নূপুর বাজছে চরণ পেয়ে গর্ব করে নূপুর বাজিছে চরণ পেয়ে গরব করে আমি পেয়েছি বলে চরণ পেয়ে গর্ব করে পেয়েছি বলে গরব করে পেয়েছি বলে আমি পেয়েছি বলে চরণ পেয়ে গরব করে নূপুর বাজছে রুনু ঝুনু নূপুর বাজ রুনু ঝুনু নূপুর বাজ। এই রসিকতা করার জন্য গোবিন্দ আমার বিকেল বেলায় শ্রীরাম সুদাম বলছে, শ্রীরাম তোরা আছিস তো, গরু বাছুর দেখছিস তো, তাহলে গরু বাছুর তোরা থেকে রাখ, আমি একটু যমুনার তীরে চললাম। সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন, পদ হচ্ছে সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন চলতহি নাগর রাজ। এবার মায়ূর তিওর তালে সখাগণ সঙ্গ ছড়ে সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদু সখাগণ সঙ্গ ছড়ি যদু নন্দন
যমুনার তীরালো করে শ্যামনগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে যাই রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে ধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরে আলো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দন চলত হি নাগর রাজ। কিভাবে যাচ্ছেন গোবিন্দ? বলছেন রাধারানী, মহাভাব স্বরূপিনী রাধারানীকে হৃদয়ে চিন্তা করে মনোরথে চলেছেন গোবিন্দ। সোনার রথে নয়, কাঠের রথে নয়, মনোরথে। ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মনোরথে চলল বিপিন পথে, ভাবিনি মন আরে ভাবিনি মনোরথে, ভাবিনি মনোরথে, ভাবিনি মনোরথে, ভাবিনি মনোরথে, মনোরথে, ভাবিনি মন রথে চলল বিপিন পথে, সাধিতে মনোরথ কাজ।
ভঙ্গি করে চলিল রে সাধিতে কত ভঙ্গি করে চলি যমুনার মনোবাসনা পুরাইতে কত ভঙ্গি করে চলি যমুনার মনোবাসনা পুরাইতে হারি রে শোভার বলে হারি রে জয় মনোবাসনা পুরাইতে তবে শোভার বলে হারি রে মনোবাসনা পুরা ভঙ্গি করে চলে যায় রে মনোবাসনা পূর্ণ করে ভঙ্গি করে চলে যায় রে মনোবাসনা পুরাইতে কত ভাই করে চলি ভঙ্গি করে চলিল রে সাধিতে মনোমথ